আজকে যাচ্ছি কুমিল্লা। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আশা করছি 9টা নাগাদ কুমিল্লা পৌঁছে যাব। তো আজকে কুমিল্লাতে যেই দেখার যেই ভিউগুলো আছে, যেই জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমি, আর সেখানে ঘুরবো। আপনারা আমার সাথে থাকবেন। আশা করছি আপনাদেরকে আমি ভালো কিছু দেখাতে পারবো। লাকসাম পার হয়ে কুমিল্লার কাছাকাছি চলে আসলাম। রাস্তার মনোরম সৌন্দর্য দেখছি, ভালোই লাগছে। এর মধ্যে মিয়ামি রেস্টুরেন্টের সামনে থামলাম। এখানে সকালের নাস্তা করে নিব। দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো আছে আচার, বিভিন্ন আইটেম আছে। এখান থেকে সব কিছু খেতে পারবেন। আমি নাস্তাই করব, সেই জন্য পরোটা, সালাদ, ডাল, ভাজি একসাথে নিলাম, খেয়ে নিচ্ছি। এখান থেকে বের হয়ে গেলাম, কুমিল্লার কাছাকাছি পৌঁছে গেলাম। এখন আমি প্রথমে যাব শালবন বিহার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি। শালবন বিহারের একেবারে সামনে এসে থামলাম। এখন সকাল 9টা বাজে, এখনও খুলেনি। এটা 10টা থেকে 10:30টার মধ্যে খুলবে বলে সেটা জানতে পেরেছি। শালবন বিহারের গেট। এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করে ভেতর প্রবেশ করতে হবে। টিকিটের মূল্যগুলো এখানে দেওয়া আছে। দেশি, প্রাপ্তবয়স্ক সহ অন্যান্য যারা আছে বিদেশিদের জন্য এখানে দেওয়া আছে। সরাসরি শালবন বিহারে প্রবেশ করতে না পারে আমরা শালবন বিহারের ঠিক অপোজিটেই, রাস্তার অপর পাশেই এখানে একটি পার্কের মতো আছে। এই পার্কে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ির মতো সাজানো আছে। এখানে অনেকগুলো শাল গাছ রয়েছে, এই জন্যই এই জায়গাটার নাম শালবন বলা হয়। এখানে অনেক পুরানো গাছ এগুলো। তবে আগে এখানে অনেক ঘন জঙ্গল ছিল, কিন্তু বর্তমানে কেটে এগুলাকে নষ্ট করা হয়েছে। কিছুটা সময় এখানে আমি কাটালাম, ভালোই লাগলো গাছের ছায়ায়। সকালের সময়টা একটু বাঁশি বাজালাম। অন্তরে হবে না উদয় বিরহেরই ব্যথা, কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা। অন্তরে হবে না উদয় বিরহেরই ব্যথা, কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা। আপন সেদিন হবে গোপন, আপন সেদিন হবে গোপন, সবই যে তোমারি। ধুলার মাঝে থাকবে পরে দম পুরানো, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি,
একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। এবার পার্কের ভেতরটা একটু ঘুরে দেখলাম। এখানে মেইনলি অনেকগুলো খাবারের দোকান রয়েছে, যেগুলোতে বসে আপনি খাবার খেতে পারবেন। এখানে পিকনিক করার জন্য অনেকগুলো কটেজ টাইপ রয়েছে। এছাড়া এখানে মাটির ঘর আছে, যেগুলোতে লোকজন বসবাস করে। আমি মাটির ঘর দেখে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, তবে ভেতরে যাইনি। অনেক দিন পর মাটির ঘর দেখলাম। তারপর পাশের এক পাহাড়ের উপরের দিকে হাঁটতে লাগলাম, দেখি ওপারে কি আছে। মেঠো পথ, অনেক উঁচু। আপনারা জানেন এখানে মাটিগুলো হচ্ছে লাল, দেখতেও সুন্দর। উঁচু পাহাড়ে উঠে একটা কটেজ টাইপ দেখতে পাচ্ছি। এখান থেকে নিচের গাছগুলো দেখা যায়। খেজুর হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন খেজুর ধরে আছে অনেকগুলো। বর্ষাকাল চলে এসেছে, তাই প্রকৃতিটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে। এখানে রিসোর্টের নাম নীলকুঞ্জ রিসোর্ট। যোগাযোগ করে এখানে আসতে পারবেন। পিকনিক করারও ব্যবস্থা আছে, এখানে থাকারও ব্যবস্থা আছে। কটেজটা একটু ঘুরে দেখলাম। কাঁঠাল ধরে আছে, হাজারি কাঁঠাল, এক গাছে হাজার হাজার কাঁঠাল ধরে। খুব সুন্দর কটেজ। কটেজ বিষয়ে কেয়ারটেকারের সাথে একটু কথা বলে নিলাম। সকাল 10:30 বেজে গেছে, তাই শালবন বিহারের দিকে ছুটে গেলাম। গেট থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। ভিউয়ার্স, এখন আছি কুমিল্লা শালবন বিহারে। দেখতে পাচ্ছেন এখানে সেই প্রাচীন কীর্তি যেগুলো রয়েছে। এই শালবন বিহারের ইতিহাস অনেকেরই জানা, আবার হয়তো অনেকে নাও জানতে পারেন। তবে আজকে আপনাদের এই শালবন বিহার ঘুরে দেখাবো, এবং এখানে যেই বিষয়গুলো আছে, কারা এখানে থাকতেন, কেমনে এটা খুঁজে পাওয়া গেল, এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো। সে পর্যন্ত আমার সাথে থাকুন। শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহারটি। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসাবে চিহ্নিত। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এবং বিহারটি সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। 4র্থ ও 5ম পর্যায়ে নির্মাণ কাজ
ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম এবং দশম শতাব্দীতে। এই বিহারটি আকারে চৌকো। বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। চারদিকের দেয়াল 5 মিটার করে পুরু রয়েছে। এখানে ঢোকা বা বাইর হওয়ার জন্য একটাই মাত্র পথ ছিল। শালবন বিহারে সর্বমোট 115টি কক্ষ রয়েছে। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল ছিল। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি ও তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন। আমরা এখন ভেতরের দিকে একটু প্রবেশ করছি। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আকাশটা অনেকটা মেঘাচ্ছন্নই ছিল। তারপরও ভাবছিলাম বৃষ্টিটা হবে না, কিন্তু বৃষ্টি নেমে গেল। দেখতে পাচ্ছেন পর্যটকরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছে। ভাগ্য ভালো আমি সাথে করে ছাতা নিয়ে গিয়েছিলাম, তাই কিছুটা রক্ষা পেয়েছি। এখানে একটি ম্যাপ রয়েছে, এর মাধ্যমে সব কিছু এখানে আপনারা পড়ে নিতে পারবেন কোন জায়গাটাতে কী ছিল। আমরা মূল ভবনের একেবারে ভেতরে প্রবেশ করব এখন। প্রধান যে ভবন তার চারপাশে এই কক্ষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে মূলত বৌদ্ধ যারা ভিক্ষু হিসাবে দীক্ষা নিতেন তারা এখানে থাকতেন। আমি এর মধ্যে বলেছি আপনাদের, এখানে একটি কূপ দেখা যাচ্ছে। অনেক বৃষ্টি, তাই স্বাচ্ছন্দ্যে হাঁটা যাচ্ছে না। তারপরও যতটুকু পারছি দেখে নিচ্ছি। তবে বৃষ্টির মধ্যেও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এটাই মূল ভবন। এবার আমি চলে আসলাম ময়নামতি জাদুঘর দেখার জন্য। ময়নামতি জাদুঘর বাংলাদেশের কুমিল্লার
শালবন বিহারের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত ময়নামতি লালমাই অঞ্চলের 7ম থেকে দ্বাদশ শতাব্দীর প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সংরক্ষণ করে। এখানে কপার প্লেট, ব্রোঞ্জ ও পাথরের মূর্তি, স্বর্ণ রূপার মুদ্রা, পোড়ামাটির ফলক এবং মৃৎশিল্পের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। আমি ভেতরটা ঘুরে দেখলাম একটু। ভিউয়ার্স, এখন আছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের সামনে। এখানে এসেছি আজকে ঘোরার জন্য। দেখি আসলে ভেতরে কি কি আছে সেটা দেখব, এবং সেখানের যে রাইডগুলো আছে বা অ্যানাদার যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভেতরে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। অনেক কস্ট টিকিট, জন প্রতি 350 করে টিকিট কেটে ভেতরের দিকে যাচ্ছি। গেটে স্বাগতম জানানো হলো, ভেতরে ঢুকলাম। নাগরদোলা রয়েছে অনেক বড়। ভেতরটা সুন্দর করে সাজিয়েছে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে। এটা ওয়াটার পার্কের কিছু অংশ। এই গেট দিয়ে ওয়াটার পার্কে ঢুকতে হয়, তবে এখানে 400 টাকা করে গেট ফি লাগবে। এটাই টিকিট কাউন্টার। আমার সাথে কোনো গোসলের কাপড় ছিল না, তাই ওয়াটার পার্কে আর প্রবেশ করলাম না। এখানে অ্যারো সাইন দিয়ে দেখানো আছে কোন জায়গায় আপনি কি পাবেন। আমরা সামনের দিকে হাঁটলাম। এখন প্রবেশ করব দি লস্ট ওয়ার্ল্ড, হারানো পৃথিবী, যেটাকে কিডস জোন দেওয়া হয়েছে। ঢুকতেই ডাইনোসর দেখতে পেলাম। অনেকগুলো ডাইনোসরকে এখানে রাখা হয়েছে, এবং তাদের যেই অভিব্যক্তি ছিল, তাদের যেই শব্দ ছিল, তারা যেভাবে ডাকতো, সেই ডাকগুলো এখানে দেওয়া হয়েছে এবং তাদের মুভমেন্ট রাখা হয়েছে। অনেকটাই জীবন্ত ডায়নোসর মনে হয়। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম গোস্ট হাউসের কাছে। এখানেও আপনাকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, যেটাকে ভূতের স্বর্গ বলা হচ্ছে। ভয়ে সেখানে আর প্রবেশ করলাম না। খুব সুন্দর করে এখানে সাজানো আছে সব কিছু। এটা অনেক বড় একটা হল ঘরের মতো। এখানে পিকনিক স্পটগুলো আসলে এখানে পিকনিক করার একটা ব্যবস্থা রয়েছে, এবং সাথে সাথে এখানে বিভিন্ন অনুষ্ঠান করারও ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা অনেকটা পেছন দিকে। বেশি সময় না নিয়ে ম্যাজিক প্যারাডাইস থেকে বের হয়ে গেলাম। কুমিল্লা ইউনিভার্সিটি অনেকটা নতুন ইউনিভার্সিটি। এখানে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি হাঁটাচলা করছে। ইতোমধ্যে দুপুরের খাবার
খেয়ে নিলাম। পেছনে একটা বৌদ্ধ বিহার দেখা যাচ্ছে, এখানে যাওয়ার সময় পাবো না, পরে আরেকদিন এখানে আসব। ওখান থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি কুমিল্লা ধর্মসাগর পার। অত্যন্ত বিজি এরিয়া, এই ধর্মসাগর পাড়ে ঢুকতে অনেক কষ্ট হয়েছে। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা মহানগরীর একটি ঐতিহ্যবাহী মানবসৃষ্ট জলাশয়। জলাধারটি 1458 সালে ত্রিপুরা রাজ্যে রাজা ধর্মমাণিক্য প্রথম খনন করেছিলেন। ধর্মসাগরের আয়তন 23.18 একর। পুকুরের পশ্চিম পাশে নজরুলের স্মৃতিকেন্দ্র রয়েছে। সুপেয় পানির বন্দোবস্ত করে স্থানীয় বাসস্থানের সুবিধার্থে ধর্মসাগর খনন করা হয়। এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসাবে বিবেচিত হয়। এর চারপাশটা ঘুরে দেখলাম এবং বেশ কিছুটা সময় আমি এখানে কাটিয়েছি। বিকেলটা ভালোই লেগেছিল। ধর্মসাগরের আরেক পারে ডক্টর আক্তার হামিদ খান স্মারক বাসগৃহ রয়েছে। বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারিনি। ধর্মসাগরে বৈকালিক ভ্রমণের জন্য নৌকা রয়েছে। চাইলে এককভাবে নিতে পারেন, আবার দলগতভাবেও সেই নৌকায় আপনি ভ্রমণ করতে পারবেন। জনপ্রতি 100 টাকা করে নৌকা ভাড়া রয়েছে এখানে। ধর্মসাগর পার থেকে বের হয়ে খুঁজতে লাগলাম কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডার দোকান। কুমিল্লা এসেছি আর মাতৃভাণ্ডারের মিষ্টি খাবো না, সেটা তো হতে পারে না। মাতৃভাণ্ডার, যেটা আদি মাতৃভাণ্ডার, প্রধান যেই মাতৃভাণ্ডারের দোকান, সেখানেই ঢুকলাম। দেখলাম এখানে প্রচণ্ড ভিড়। সাপ্লাই এবং উৎপাদন একেবারে চেইনের মতো চলছে। অত্যন্ত মজাদার মিষ্টি এখানে। এখানে বসে খাওয়ার মতো কোনো উপায় নেই, তবে আপনি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। এবার ফিরে যাওয়ার পালা। পথিমধ্যে পেয়ে গেলাম কুমিল্লার চলমান বাণিজ্য মেলা। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভেতরে একটু দেখার জন্য ঢুকলাম। ভেতরে অনেক দর্শনার্থী রয়েছে, ক্রেতা রয়েছে। ট্রেডিশনাল অনেক জিনিসপত্র দিয়ে মেলাটি সাজানো হয়েছে। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সাথে সাথে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।